হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবারে ঈদটা ছিল আমার জন্য অনেক ভিন্ন। আমি এবার ঈদ করেছি খুলনায়, আমার বোনের বাসায়, ছোট বোনের বাসায়। তো যেহেতু ঈদের মধ্যে এবার অনেক গরম ছিল, তারপরেও ঈদের পরের দিন আমরা ভাবলাম যে একটু খুলনায় যেহেতু আসছি তাহলে একটু ঘুরে আসি আশেপাশে থেকে। তো আমরা গিয়েছিলাম বাগেরহাট 7 গম্বুজ মসজিদ দেখতে। তো প্রথমে ঢুকে তো অনেকই ভালো লাগছে, অনেকই সুন্দর গাছপালা এবং অনেক অর্গানাইজড করা সামনের দিকটা। এবং আমরা ঢুকতে ঢুকতে আমি হালকা একটু ভিডিও করেছিলাম। আর গরমে এত পরিমাণ গরম ছিল, মেয়ে আমার একেবারেই অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। এই জন্য আমরা বেশিক্ষণ স্টে করি নাই, তাড়াতাড়ি চলে আসছিলাম। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতেছি, 7 গম্বুজ মসজিদের ভিতরে। তো ভিতরের অবস্থা দেখে আমি পুরাই শক যে এত পুরাতন একটা জিনিস আর এত নাম শুনেছি এটার, যে বলার মতো না। কিন্তু ভেতরের অবস্থা এত বাজে ছিল, এটার কোনো যত্ন বা কোনো একটা প্রাচীন একটা নিদর্শন, কিন্তু জিনিসটার কোনো যত্নের অভাবে এমন বাজে অবস্থা হয়ে আছে যে বলার মতো না। ফ্লোরের অবস্থা দেখেন কি অবস্থা। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে অনেকে নামাজও পড়ছিল এখানে। যদিও আমরা যখন গেছি তখন কোনো নামাজের সময় ছিল না, বাট অনেকেই পড়তেছিল। আর মসজিদের ভিতরে মহিলা পুরুষ অবাধে ঢুকা যায়, বের হওয়া যায়, এই আর কি। তো এটা বাহিরের থেকে নিয়েছিলাম। মোটামুটি বাইরে থেকে ভালোই লাগছে, বাট ভিতরের অবস্থা অনেকই খারাপ ছিল। তো যাই হোক, আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কীরকম কি, কোথায় কি করেছিল খানজাহান আলী, এবং মানে তার হচ্ছে সব ইয়েগুলো দেখতেছিলাম। তো এভাবেই আর কি ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম চারদিকে। এটার পিছন সাইডে একটা পুকুর আছে, অনেক বড়। পুকুরটাও এখন ওরকম পানিও নেই, এবং জঙ্গল, মানে শ্যাওলা টাইপের যে পরগাছাগুলো, ওগুলো দিয়ে একদম ভরে গেছে। আর এত পরিমাণ রোদ আর গরম যে ঠিকমতো আমরা ঘুরে দেখার মতো আমাদের এনার্জি ছিল না ওইখানে ওই দিন। তো যাই হোক, তারপরেও যতটুকু পেরেছি ততটুকুই ঘুরছি। কারণ যেহেতু মানে এসেই পড়েছিলাম, গিয়েছিলাম ওই জায়গায়, তো করার কিছুই ছিল না যে আসতে তো হবেই। কিন্তু যেহেতু গেছি তো ওই জন্য আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মেয়ের অবস্থা দেখতেই পাচ্ছেন কি রকম, সে পুরাটা খালি পানি খাচ্ছে। আর আমাদের তো লবণ পানি খেয়ে অভ্যাস নেই, তো ওইখানে গিয়ে আমরা মানে বোতলে পানিও কিনতে পারি নাই, পরে কিনছি। কিন্তু মেয়ে একদমই পানি খাইতে পারতেছিল না, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে ওখান থেকে আমরা খানজাহান আলীর মাজারের দিকে যাচ্ছিলাম, যে মাজারটা দেখে আসি। 7 গম্বুজ মসজিদ আর মাজারটার মধ্যে কিছুটা দূরত্ব আছে, ওখান থেকে অটো নিয়ে যাওয়া যায়। অটো ভাড়া 40-50 টাকা এরকম নেয়, এটা বার্গেনিং করে নিতে হয়। তো আমরা মাজারের ভিতরে চলে আসছি। এখানে একটা বিশাল বড় পুকুর আছে, এবং সবসময় শুনছি, বইয়ে দেখছি যে এই পুকুরেই নাকি 2টা কুমির ছিল, বাট আছে কি না কেউ বলতে পারে না, কেউ দেখে নাই। এদিকে অনেক খাবারের স্টল ছিল, চুই ঝাল দিয়ে মুড়ি মাখা, চানাচুর মাখা এবং পেয়ারা মাখা, অনেক ধরনের খাবার ছিল। তা আমরাও চুই ঝাল, যেহেতু খুলনার মানুষের অনেক ফেভারিট, আমরাও ট্রাই করছিলাম, এই আর কি।